আমার তো সিয়াম ভাইয়াকে অনেক ভালো লাগে, বলতে গেলে আমার ক্রাশ একদম। তো যদি ওনার সাথে কাজ করার সুযোগ পাই তাহলে তো অনেক ভালো। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাওয়ার্ড হোক, যে কোনো গেট টুগেদারের মতোই লাগে, সব কিছু সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, বা এইটাই ভালোর মতো আসলেই তাই, মিলন মেলা এই জন্যই আসে, আর এটাই ভালো লাগে। সো কারো নমিনেশন থাকুক না থাকুক, আমার মনে হয় সবাই একসাথে এসে একটা ছাদের নিচে কিছু সময় কাটাতে পারা, এটাই মজা। আর আপাতত ফিকশন নিয়ে একটু সময় ব্যস্ত কাটছে, ফিকশনে একটু রেগুলার হলাম, আর গানটা নিয়ে এই তো এভাবেই চলছে। হ্যাঁ, গান আর ফিকশন দুটো নিয়েই। 25-এর প্ল্যানটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্টে কাজ করা, কাজের সংখ্যা একটু বাড়ানো, সেটা অ্যাকচুয়ালি আমার এখনো পর্যন্ত 25-এর প্ল্যান, দ্যাটস ইট। তাহলে খবরটা যেটা বলতে হয়, আমি অলরেডি নারী উদ্যোক্তা, আমি একটা ব্যবসাও করছি কর্পোরেট গিফট আইটেমের, এগুলোর পাশাপাশি। সো আলহামদুলিল্লাহ সবই ভালো চলছে। নিজেকে যেখানেই নিয়ে যেতে চাই অন্তত সফল হিসেবে দেখতে চাই, দ্যাটস ইট। যতটুকু সফল হলে আমার নিজেকে সফল বলে মনে হবে, এতটুকু সফল হলেই চলবে। ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ। আমার মনে হয় যে আমরা যারা মিডিয়াতে কাজ করি, ফ্যামিলির সাপোর্টটা ছাড়া আমরা কখনোই আসলে এই জায়গাটাতে কাজ করতে পারবো না। সো আমি লাকি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই যদি ফ্যামিলি থেকে সাপোর্টটা পাই আরও গ্রো করতে পারবে। আমি বলতে চাই যে ভালো কন্টেন্টের সাথে থাকতে, সবার কাজই দেখতে, সব রকম কাজই দেখা দরকার। আর এই তো আমাদেরকে ভালো ভালো কাজের জন্য অনুপ্রেরণা দিবেন, আমরা আপনাদেরকে আরও ভালো কাজ উপহার দিব। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ভালো লাগছে, অবশ্যই অনেক ভালো লাগছে। আর এমন একজনের সাথে এসেছি যে আরও ভালো লাগছে। কার সাথে আসছেন? আমার ফেভারিট একজন, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড মাহিমা, ওর সাথে এসেছি। বন্ধুর সাথে আসেন? না, বান্ধবীর সাথে এসেছি। বন্ধু নাই? না, বন্ধু নাই। হাজবেন্ড আছে? হ্যাঁ, হাজবেন্ড আছে। আপু কি করা হয় এমনি? আমি পড়াশোনা করছি, আমি বিবিএ করছি, এবার লাস্ট ইয়ার। ফাইন। আসলে কি হওয়ার ইচ্ছা? আমি আপাতত ওভাবে কিছু চিন্তা করছি না, সো ওরকম কোনো প্ল্যান নেই আসলে। না, অ্যাকচুয়ালি আমি ফ্লোতে যেতেই পছন্দ করি। আমি কখনো ফিউচার নিয়ে ওভাবে ভাবি না, ওভাবে চিন্তা করি না। সো দেখা যাক, যেটা হবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। নিজেকে কোথায় নিয়ে যেতে চান? নিজেকে তো অবশ্যই অনেক উপরে দেখতে চাই আমি, তবে ফার্স্ট অফ অল আমি অ্যাজ এ হিউম্যান বিং নিজেকে অনেক বড় কোথাও দেখতে চাই, তারপর পরে দেখা যাবে। সংসার সামলাতে হচ্ছে না আলহামদুলিল্লাহ, সংসার সামলাতে হচ্ছে না, তবে অ্যাজ এ গার্ল সংসার সামলাবো ইনশাল্লাহ একদিন। হাজবেন্ড চান আপনি? কেমন হাজবেন্ড চাই? হাজবেন্ড তো অর্ডার করা যায় না, কেমন হাজবেন্ড চাই ওরকম কোনো প্রেফারেন্স নেই আমার আসলে, যে কেমন ছেলে চাই ওরকম আসলে কিছু নেই, কারণ ছেলে তো আর অর্ডার করা যায় না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে, সেটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। 8 বছর তো আমি কোনো কাজই করিনি, তো 8 বছর পর আবার কাজ করলাম, আমার শরতের জবা। তো এখন আসছি প্রোগ্রামগুলোতে, অনেক বছর আসেনি, ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে, অনেক প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ভালো লাগছে। আমি এই শরতের জবা নিয়ে এখন ব্যস্ত আছি। আজকে 2 মাস পর 12ই ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে শরতের জবা মুক্তি পেল। আজকে 3টার সময় স্ক্রিনে, 3টা থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে, আর 2 মাস হলে চলেছে। তো এখন ব্যস্ততা শরতের জবা নিয়েই। না, আমি এভাবে ঘন ঘন কাজ করি না ভাই, শরতের জবা করলাম 8 বছর পর। হ্যাঁ, অফার সবসময় থাকে। 2016-তে লাস্ট মুভি রিলিজ হয়েছিল শঙ্খচিল, তারপর করলাম 24-এ। এত ঘন কাজ আমি কখনই করি না, আপনারা হয়তো জানেন না, আপনারা নতুন তো। হ্যাঁ, সবার কাজই ভালো, সবাই ভালো কাজ করে, সবাই ভালো কাজ করে। এনভায়রনমেন্ট অনেক ভালোই লাগলো, এনজয় করলাম অনেক। এই তো আমি আসলে ওইভাবে টিকটক করি না, দেখা যায় আমি কোনো শ্যুট করতেছি অ্যান্ড কোনো শো করতেছি, ওইটার কোনো পারপাসে কোনো ভিডিওস করা হইলে তারপর আমি ছেড়ে দেই। থাকে না ইন্টেনশনালি টিকটক করা, ওইটা আসলে করা হয় না। কি নিয়ে ব্যস্ত সময় কাটান? আপাতত ফ্যাশন শোজ, ফটোশ্যুট, টিভিসি অফিসি, এগুলো নিয়েই ব্যস্ত। বেসিক্যালি সবারই তো গোল থাকে বড় পর্দায় কাজ করা, আমারও তার ব্যতিক্রম কিছুই না। দেখা যাক, যদি কোনো ভালো অপরচুনিটি পাই অবশ্যই কাজে লাগাবো। আমার তো সিয়াম ভাইয়াকে অনেক ভালো লাগে, বলতে গেলে আমার ক্রাশ একদম। তো যদি ওনার সাথে কাজ করার সুযোগ পাই তাহলে তো অনেক ভালো। ইন্ডাস্ট্রিতে সিয়াম ছাড়া, সাকিব ছাড়া কোনো নায়ক নাই মনে হয় না? না, থাকবে না কেন, অনেক নায়ক আসতে, সবাই কত ভালো কাজ করতেছে, শরীফুল রাজ অ্যান্ড অনেক দেখি যে আমি ভালো কাজ করতেছে। এখন দেখা যাচ্ছে কার পছন্দ কাকে, ব্যাপারটা এটা।
এটাই ভবিষ্যতে এখন ওইভাবে কোনো প্ল্যান নাই যে আমি এটাই করব, আগাচ্ছি মাত্র, কাজ স্টার্ট করলাম, এখানে তো অনেক দিনের একটা জার্নি, লং জার্নি। তো দেখা যাক আস্তে আস্তে কতটুকু যেতে পারি। অবভিয়াসলি তো মেইন গোল বড় পদ্মায়, দেখা যাক বাকিটা। ফ্যামিলি থেকে বলতে গেলে পুরোপুরি সাপোর্ট পাই না, কিন্তু সাপোর্ট পাই। একটু বাধা থাকে। একটু তো থাকবে, কারণ আমরা বাঙালি, তো বাবা মা বা থাকে না আত্মীয় স্বজন তো বলাবলি করে, তো এইটুকু বাধা থাকবে সবার ফ্যামিলিতেই আই থিঙ্ক। স্বজন কি বলে যে ও নষ্ট হয়ে গেছে? না 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 না, এই কথা বলে না, কারণ আমি নষ্ট হয়ে যাই নাই তো। না, ওরা সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তোমাকে এখানে দেখছি, এই কাজটা দেখতেছি, সো অ্যাপ্রিসিয়েট করে, খারাপ কিছু বলে না। বাহবা দিচ্ছে, আর কিছু মানুষ তো বলবেই আপনি এখন ভালো করেন খারাপ করেন, সেটা মিডিয়া সেক্টরে হোক, মিডিয়া সেক্টরের বাইরে হোক। কিছু মানুষের কি বলে এটা অভ্যাসই বলে যাওয়া, তো ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে, ওগুলো সবাই অনেক ভালো ভালো কাজ করুক ইনশাআল্লাহ, এতটুকুই। বক্তব্যেন্দু শুভাকাঙ্ক্ষী আছে কিছু? বক্তব্যেন্দু শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু না, ওরকম কিছু বলার নাই। সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন, এই তো। থ্যাংক ইউ।